নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 3টি উপকরণ নিয়ে হয়ে যাবে আর খুব সহজে হয়ে যায়। আর এই মিষ্টিগুলো খেতে হয় দুর্দান্ত। আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। আমি আজকের কিভাবে এই মিষ্টিটা তৈরি করি, তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। আজকে আমি এই মিষ্টির রেসিপির জন্য এখানে নিয়েছি বেসন। আজকে আমি বেসনে মিষ্টি বানাবো। দেখুন আমি 2 বাটি বেসন নিয়েছি। ওজন হিসাবে 400 গ্রাম আমি প্রথমে বেসন নিয়ে নেব একটা জায়গাতে। এবারে এই বেসনটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি এখানে 2 বাটি বেসন নিয়েছি, আপনারা 1 বাটি বেসনও করতে পারেন। অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ব্যাটার তৈরি করব। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এইরকমই হবে। দেখুন কতটা শক্ত ব্যাটার আমি তৈরি করেছি। এবার আমি হাতটা ধুয়ে নেব। এবার আমি উনুনটা জেলে দেব। আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবারে আমি এই যে বেসনের ডোটা করে রেখেছিলাম, সেই ডো থেকে অল্প অল্প করে নিয়ে তেলে ভেজে নেব। হালকা জাল দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নেব। হ্যাঁ দেখুন আমি এটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর বেশি লাল করার দরকার নেই। এবার আমি তুলে নেব। মিষ্টি হলো কি মিষ্টি? মিষ্টি হলো। মিষ্টি এখনো হয়নি, হবে। এই তো করছি তো। কি মিষ্টি? আবারও আমি দিয়ে দেব এই একই ভাবে। দাও দেখে তো লজেন্স লজেন্স খেতে নেই। তুই দে বলে তো না, মারা দাও খাবো। কি দেবো? মাজা। মাজা? ও হয় লজেন্স নাই মাজা। আচ্ছা বলবো দিচ্ছি। এইভাবে আমি এগুলো সব ভেজে নেব। আমি সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তুলে দিচ্ছি। দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। আর ভিতর থেকে এটা কত ক্রিস্পি হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলো শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এবার আমি এগুলো হাত দিয়ে একটু ভেঙে নেব। আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। দেখুন আমি এটা খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে। এতে সন্দেশটা খেতে খুব সুন্দর লাগবে। এই আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে দিয়ে দেব জল।
আমি এই বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। যে বাটির মাপ করে আমি বেসন নিয়েছি সেই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আর দিয়ে দিচ্ছি ওই একই বাটির 1 বাটি চিনি। এখানে আমি চিনির শিরাটা কোনো একতারে শিরা তৈরি করব না, একটু চটচটে হলে আমার হয়ে যাবে। দেখুন একটু চটচট করছে, আমার চিনির শিরাটা এখন রেডি হয়ে গেছে। এবার আমি এই গুঁড়ো করে রাখা বেসনটা দিয়ে দেব। দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কড়াই লেগে যেতে পারে। দেখুন মিশ্রণটা আমার কতটা শক্ত হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। আবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা আপনারা দিতে পারেন, নাও পারেন। গুঁড়ো দুধটা দিলে তো এই সন্দেহের টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন মিশ্রণটা কতটা শক্ত হয়ে গিয়েছে। সন্দেহের জন্য এই মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এরকম একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা আমি ভালো করে ট্রেতে লাগিয়ে দেব। এবার আমি এই মিশ্রণের ট্রের মধ্যে দিয়ে দেব। এই ঘিটা দিলে সন্দেশটা ভালোভাবে উঠে আসবে। তো এবার আমি খুন্তি দিয়ে সমান করে দেব। দেখুন আমি হাত দিয়ে একটু সমান করে নিয়েছি। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এখানে আছে পেস্তা আর আমন্ড। আমি এটা উপর দিয়ে একটু চেপে চেপে দিয়ে দেবো। এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে। এবার আমি এটা হাত দিয়ে একটু চেপে দেব। আমি হাত দিয়ে পেস্তার কাজুটা একটু চেপে চেপে বসিয়ে দিয়েছি। এবার একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আপনাদেরকে কেটে দেখাবো কেমন সুন্দর সন্দেশ হয়েছে। প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, এটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ছুরি দিয়ে এটা কেটে নেব চৌকো শেপে। এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নেব। দেখুন সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। দেখলেন তো বন্ধুরা সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। আমি চৌকো শেপে কেটেছি, আপনারা বরফি শেপেও কেটে নিতে পারেন। আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, দারুণ টেস্ট হবে। এবার আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখা পাচ্ছেন কি দারুণ হয়েছে সন্দেশগুলো। দারুণ হয়েছে বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার এই সন্দেশটা ট্রাই করবেন, দারুণ টেস্ট হয়। আর আজকে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।